ছোটবেলায় ভাবতাম কবে বড় হব, আর এখন বড় হয়ে ভাবি কেন যে বড় হলাম। সংসার জীবন যে এত কষ্টের, যদি আগে জানতাম তাহলে কখনো হয়তো বিয়েই করতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আর আমিও। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির সমস্ত কাজ করার পরে মেয়েকে আর মেয়ের বাবাকে নাস্তা করিয়ে তারপরে ফ্রিজে গরুর মাংস ছিল, তো গরুর মাংসটা আমি বের করলাম। আজকে ভাবলাম পোলাও রান্না করব আর গরুর মাংস রান্না করব আলু দিয়ে। এখন এত কিছু কি করে আমি নিজে করি আমি নিজেই বুঝতে পারি না। কারণ এজন্যই মানুষ বলে যে রাধে সে চুলো বাঁধে। সব কিছু সামলিয়ে সুন্দরভাবে মেয়েকে মানুষ করছি, পুরো সংসারটা সামলাচ্ছি। এজন্য আমি আজকে অনেক বড় হয়ে গেছি, তাই না? যে মেয়েটা তার বাবার বাসায় একটা থালের পানিটাও ফেলে খায়নি, সে মেয়েটা আজকে এত কিছু সামলাচ্ছে। আমার মা মাঝে মাঝে বলে আমাকে, বাবার বাসা থাকতে তো কিছুই করিসনি, এখন শ্বশুর বাড়িতে গিয়ে তো সবাইকে সব কিছু করে খাওয়াচ্ছিস, তারপরেও যে সব কিছু সামলাতে পারছিস, এটাই আমার কাছে অনেক। অল্প বয়সেই বিয়ে করেছি, যখন বিয়ের মানেটাই বুঝতাম না। জয়েন্ট ফ্যামিলিতে যখন বিয়ে হয়ে আসলাম তখন আমার উপর দিয়ে অনেক ঝড় গেছে। কারণ একটা ফ্যামিলিতে প্রত্যেকটা মেয়েরই যখন বিয়ে হয় অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। তবে প্রথম থেকেই আমার জামাইটা এত পরিমাণ ভালো যে সব আমাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে, তার জন্যই আজকে আমি এই পর্যন্ত। তো যতই ঝড় গেছে না কেন, তো সে আমি যখন কখনো ভুলও করতাম তখন আমার বরটা নিজের ঘাড়ে দোষটা চাপিয়ে নিত। আসলে এখনকার যুগে কি এরকম ভালো জামাই পাওয়া যায়? আসলে সুখী হতেও কপাল লাগে। কারণ আমার কাছে মনে হয় বাহিরের সৌন্দর্যটা কিছুই নয়। যদি একটা মনের মতো ভালো একটা মানুষ যত্নশীল পাওয়া যায় তাহলে আর জীবনে কিছুই লাগবে না। আর সে ছোটোবেলা যখন বিয়ে হয়ে আসলাম, রান্নাটাও পারতাম না, আর চাকরির কারণে আমার শাশুড়িটাকেও পাশে পাইনি, একা একাই সব কিছু করেছি, একা একাই সব কিছু শিখেছি। আজকে এই পর্যন্ত একা একা শিখতে শিখতে সব কিছুই পারি, এখন আর রান্না করতে ভালো লাগে না। কারণ আমি প্রথম বিয়ের পর থেকেই রান্না করি, আমার এখন আর একদমই ভালো লাগে না রান্না করতে। কিন্তু সে ছোটবেলার কথাটা মনে হয়, যদি আম্মুকে একটু হেল্প করতাম। এখন তো কাজ করতেই হয়, কিন্তু আম্মুকে যদি একটু সাহায্য করতাম। কিন্তু এখন তো আর ভেবে লাভ নেই, বেশি দিন যে ওখানে থাকাই হয় না মায়ের কাছে। আর শরীরটাও বেশি আলসেমি করে, যখনই বাবার বাসায় যাই তখনই আর বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। তবে বিয়ের দ্বিতীয় দিনের কথা আমার প্রচুর মনে পড়ে এখনও। কারণ আমি সকালবেলা যখন খিচুড়ি করে আমার শ্বশুরকে খেতে দিয়েছিলাম, একদম লবণ দিয়ে তেতো হয়ে গিয়েছিল। আমি আগে খিচুড়িটা খাইনি, তবে আমার শ্বশুরমশাইকে দিয়ে বলেছিলাম যে বাবা কেমন হয়েছে। তো আমার শ্বশুর হাসি মুখে বলেছিল অনেক মজা হয়েছে, কিন্তু পরে আমি যখন খেতে বসলাম তখন আমি বুঝলাম আসলে কেমন মজা হয়েছে। আমার এখনও মনে পড়ে ওই কথাটা। যাই হোক, আমি রান্না চড়িয়ে দিয়েছি আর কষানিতে আলু দিয়ে দিলাম, কারণ আলু আমার প্রচুর ভালো লাগে খেতে। আর আমার হাজব্যান্ডের সাথে থাকতে থাকতে আমিও আলু লাভার হয়ে গেছি। আমার হাজব্যান্ড তো আলু বলতে একদমই অজ্ঞান, আর যে কোনো তরকারিতে আলু ছাড়া আমারও ভালো লাগে না। আর এদিকে আমি পোলাওয়ের চালটা একটু ভেজে নিব হালকা করে। তো আমার মেয়ে ঘুমিয়ে আছে, ওঠার আগে আমার সব কিছু কমপ্লিট করতে হবে, কারণ সময়ের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে হয়। আমার মেয়ে যদি একটু ঘুম থেকে উঠে যায় তাহলে আমার রান্নাবান্না আর কিছুই হবে না। আর এই শীত আসার পর থেকে আমার গলার যে অবস্থা, সর্দি কাশি কোনোভাবেই ভালো হচ্ছে না। জানি না কতদিন এভাবে চলবে। আমার মেয়েরও একই অবস্থা। আর এদিকে সব কাজ সেরে আমি আমার মেয়েকে বিকালবেলার নাস্তা বানিয়ে দিব। তো বিকালবেলা কিছু না কিছু আমার মেয়েকে প্রতিদিন করিয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে আমার মেয়েটা ভাত খেতে চায় না একদমই। এজন্য কোনো কিছু একটু নতুন নতুন করে দিলে সে আগ্রহ করে খেতে চায়। তো এখানে আমি একটা হোয়াইট ব্রেড নিয়েছি, ডিম দিয়ে একটু ভেজে দিব তাকে। এখানে আমি ২টা ডিম ফাটিয়ে নিব, আর তার ভিতরে একটু চিনি দিয়ে দিব। কারণ চিনি দিলে হয় কি, আমার মেয়েটা মিষ্টি একটু বেশি পছন্দ করে, এজন্যই একটু চিনি বেশি করেই দিব। কারণ এনার্জিও পাবে, ছোট বাচ্চা বলে কথা। আর এই চিনিটা দেওয়ার পরে ডিম ভালোভাবে ফেটে নিতে হবে, যেন চিনিগুলো ভালোভাবে গলে যায়, দানা দানা না থাকে। তো এখন আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আসলে আমার মেয়েটা ডিমটাও ভালোভাবে খেতে চায় না, এজন্য ডিমের যদি অন্যভাবে কোনো নাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে ডিমের পুষ্টিটাও পাবে, আবার একটু ভালোভাবে খেতেও পারবে। এজন্যই আর অনেক মজা করে আমার মেয়ে খেয়েছে এটা। ডিমের বাটাটা এখন আমি ভালোভাবে পাউরুটিতে মেখে নিয়েছি। এখন আমি ভেজে নিব পাউরুটিটা। আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।